বিচার যাই হোক, তালগাছটা আমার। বাংলা অভিধানে এই বাগধারাটির এক প্রকার বিশেষ অর্থ রয়েছে। নির্দিষ্ট বিষয়ে প্রচলিত আইন অমান্য করে একচেটিয়া সুবিধা দেওয়ার বিষয়টি বোঝাতেই ব্যবহার করা হয় এই বাগধারা। আইসিসির অপারেশনাল যে কোনো সুবিধা শুধু এবং একমাত্র পাবে ভারত। গোল্লায় যাক স্পিরিট অব দ্য গেম, তাতে যেন কিছুই আসে যায় না ক্রিকেটের নিয়ন্ত্রকেই সংস্থাটির। এবারও একই কাণ্ড। বিশ্বকাপের মাঝপথে আইসিসির নতুন সূচি, যেখানে ভারতকে অ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হয়েছে নতুন নির্দেশনা। আইসিসি সব পক্ষকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। সেখানে সেমিফাইনালের ভেন্যু নিয়ে বিভিন্ন সম্ভাবনার কথা বলা হয়েছে। পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা, কেউই সেমিফাইনালে না উঠলে সেমিফাইনাল এক হবে কলকাতার ইডেন গার্ডেন্স, আর দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। সূর্যকুমার যাদবের ভারত যে দলের বিপক্ষেই খেলুক না কেন, তাদের সেমিফাইনাল হবে ওয়াংখেড়েতেই। তবে ভারত যদি পাকিস্তানের বিপক্ষে খেলে, সেক্ষেত্রে ম্যাচটি কলম্বোর প্রেমাদাসায় হবে। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচ হলে যে বড় আয় হবে, তার জন্য যে কোনো নিয়ম চালু করতে দ্বিধা নেই আইসিসির। ভারত যদি কোনোভাবে গ্রুপের টপে থাকে এবং পাকিস্তান অপর গ্রুপের দ্বিতীয় পজিশনে শেষ করে, সেক্ষেত্রে সেমিফাইনালে দেখা যেতে পারে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। টুর্নামেন্টের শুরুতে সেমিফাইনালে শ্রীলঙ্কা উঠলে তারা ঘরের মাঠে খেলবে, এমনটাই জানিয়েছিল আইসিসি। তবে এখন ঢোল পাল্টে ভিন্ন সুর। শ্রীলঙ্কার সেমির প্রতিপক্ষ ভারত হলে হোপ অ্যাডভান্টেজের সুবিধা পাবে বুমরা সিরাজরা। তবে অন্য প্রতিপক্ষ হলে শ্রীলঙ্কা খেলবে তাদের ঘরের মাঠেই। এ যেন আমরা আর মামুদের খেলা। ভারতকে প্রতিটি বৈশ্বিক আসরে আইসিসির দেওয়া সুবিধায় চটেছে নেটিজেনরা। বৈশ্বিক এই খেলাটি ভারত নিয়ন্ত্রিত আইসিসি বানিয়ে ফেলেছে স্রেফ তামাশা, এমনটাই অভিমত তাদের।